আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও। ইনকিউবেটরের মাপ সম্পর্কে আপনাদের আমি আজকে জানাবো। অর্থাৎ একটা ইনকিউবেটর তৈরি করতে হলে কোন মাপটা, সেই ইনকিউবেটরের কোন কোন জিনিস লাগবে সেই সম্পর্কে বলার চেষ্টা করব। আমার পিছনে একটা ইনকিউবেটর রয়েছে, তো এই পাশটা একটা ইনকিউবেটর রয়েছে, আরো দুটো ইনকিউবেটর রয়েছিল, ওইগুলো আমি ডেলিভারি দিয়ে দিয়েছি। তো এইটা আমার স্যাটার হ্যাসার একটা তৈরি করব। তো হ্যাসারের যে মাপটা, অর্থাৎ হ্যাসার স্যাটার একই জিনিস, হ্যাসারটা একটু বড় হবে, স্যাটারটা একটু বড় হবে, হ্যাসারটা একটু ছোট হবে। এটা মাপটা একই জিনিস, যে যে মাপের যত বড় তৈরি করবে সেই সম্পর্কে। তবে আজকে এই যে যে জায়গাটা দেখতেছেন, এই জায়গাটা আমি এই জায়গাটা এখানে ফাঁকা রয়েছে, এই জায়গাতে আমি হ্যাসার সেট করব, অর্থাৎ হ্যাসার বসাবো। তো এইখানকার জায়গা অনুযায়ী অনেক সময় হয় আপনাদের একটা ছোট ঘর আছে, বাইরে থেকে একটা ইনকিউবেটর নিলেন, অথচ ঘরে ঢোকাতে পারতেছেন না, অথবা ঘরটা ছোট হয়ে গেছে, ইনকিউবেটর বড় হয়ে গেছে, উচ্চতা হোক, লম্বা হোক, পাতালি হোক, সেই ক্ষেত্রে আপনাদের ঝামেলা হয়ে যায়। যার জন্য ওই ঘরটার মাপ কতটুক এটা আপনাকে জানতে হবে, বুঝতে হবে। মানে এটা আমি বলতেছি, ঘর তো বড়ই থাকে, অনেকেই এরকম মিস্টেক করে থাকে। তো যাই হোক, পাশাপাশি আমার সেটার আছে, এখানে একটা হ্যাচার সেট করব। তো এই জায়গাটাকে মাপ করে নিয়েছি, এইটা মাপ করে নিয়েছি। এইখানে আমি 5 ফিট বাই 4.5 ফিট, না 5.5 ফিট বাই 4.5 ফিট একটা হ্যাচার ইনকিউবেটর তৈরি হবে আমার এখানে। তো এই 5.5 এবং 4.5 যে ইনকিউবেটরটা আমি তৈরি করব, তার মাপটা এবং বোর্ড কতটা লাগবে, এই বোর্ডে কোন কোন জিনিসগুলো লাগবে সেইটা আমি আপনাদের জানাবো। সর্বপ্রথম আমি আগে এই ঘরটাতে বাইরে থেকে আমি যে ইনকিউবেটরটা তৈরি করব, এইটা তৈরি করার পর আপনারাও খেয়াল রাখবেন এটা আপনার ভিতরে ঢোকাতে পারবেন কিনা। অনেক সময় পাট পাট করে নিয়ে আসতে হয়, সমস্যা হয় নাই। কিন্তু যদি ইনকিউবেটর সেটিং অবস্থায় আপনারা নিয়ে আসেন, আপনাদের দরজা গেটের মধ্যে দিয়ে নাও ঢুকতে পারে, তখন কি করবেন? সমস্যা। যার জন্য ওই পর্যায়ে হলে আপনার ইনকিউবেটরটা যে জায়গায় আপনি করবেন সেই জায়গাতে ইনকিউবেটর তৈরি করে নেওয়া ভালো। আর না হয় যেখান থেকে নেবেন ওইখান থেকে পাট পাট করে খুলে নেওয়া ভালো। অথবা আপনার ঘরের মাপ, দরজার মাপ, যে রাস্তা দিয়ে আপনার ঘরের ভিতর প্রবেশ করবে ওইটার মাপ, দৈর্ঘ্য প্রস্থ, এইটা মেপে যে ইনকিউবেটরটা নেবেন সেইটা মাপ করবেন, করে ঠিকঠাক হলে তবে ইনকিউবেটর ক্রয় করবেন। তো যাক, আমি যেটা বলছিলাম, আমার যে হ্যাসার তৈরি হবে সেটা হচ্ছে 5.5 ফিট বাই 4.5 ফিট। যেহেতু এই জায়গার প্রসেস এরকম, তো এইটাতে আমি আর লম্বাতে আমি দেবো হচ্ছে 5 ফিট। সেইটার জন্য আমার বোর্ড লাগবে পাঁচটা। সেটা হচ্ছে 4x8, 4x8 কি লাগবে? 5টা বোর্ড লাগবে। 5টা বোর্ড আবার কিসের বোর্ড আপনারা বুঝতে পারছেন? এই যে এই বোর্ড, এরকম ধরনের অনেক বোর্ড পাওয়া যায়, ভালো মন্দ বিভিন্ন কালারের। এটা তো কালার নয়, উপরে কালার নীল, নীল লাল, যেটা যেভাবে নেবেন। আমি যে মাপটা বলেছি এই মাপের জন্য 5টা বোর্ড লাগবে, একটু কম বেশি হয়ে যেতে পারে, সেটা মিস্ত্রিকে দিয়ে যখন আমি কাটাবো তখন ওটা আমি ঠিক করে নেব। তো তারপরে যেটা লাগবে, চেন কবজা লাগবে 10 ফিট। চেন কবজা অর্থাৎ দরজার যে চেন থাকে, আপনারা হার্ডওয়্যারের দোকানে বললেই দিয়ে দিবে। চেন কবজা এটা আমি লিস্ট করে রেখেছি, আমি আনতে যাব, আমি লিস্ট করছি, এটা মাপ করছি। লম্বাতে পাতালি লম্বাতে কতটুকু লাগবে, কোন পর্যায়ে কোন যন্ত্রগুলো লাগবে, এগুলো আমি সমস্ত লিস্ট করছি। তো বোর্ড লাগবে 5টা 4x8, চেন কবজা লাগবে 10 ফিট, তারপর 3/4 স্ক্রু যেটা লাগবে 1 প্যাকেট, 3/4 স্ক্রু লাগবে 1 প্যাকেট, হ্যান্ডেল 2টা, অর্থাৎ দরজা টানার জন্য এটা লাগবে 2টা হ্যান্ডেল। তারপরে সিট কানি লাগবে 2টা। তারপরে আপনার কানি, অর্থাৎ কানি আপনি বলতে গেলে কানি 50টা লাগবে, এবং তার কানিটা মারার জন্য 200টা স্ক্রু লাগবে। কানি অর্থাৎ, আমি আপনাকে না বোঝালে বুঝবেন না, এই যে এদিকে আসো, কানি অর্থাৎ এই যে বোর্ডগুলো থাকবে এইটাকে মজবুতি ধরার জন্য এই কানিগুলাতে অ্যাঙ্গেল এল অবসর অ্যাঙ্গেল মেরে, এখানে অ্যাঙ্গেল মেরে 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 রাখতে হবে, জায়গায় জায়গায় কানি মেরে দিতে হবে। অর্থাৎ ওই হার্ডওয়্যার দোকানে বললে দেবে, কারণ এই পার্টিশনকে ধরে রাখার জন্য
সেটাকে বলে কানি কবজা। হ্যাঁ, এল কবজা, কানি কবজা। এটা লাগবে আপনার হচ্ছে 50টা, কিন্তু এই 50টা মারার জন্য 200টা স্ক্রু লাগবে। তারপরে বোর্ডে মারা, যে বোর্ড মারার স্ক্রু লাগবে 100টা, বোর্ডে মারা স্ক্রু লাগবে 100টা। তারপরে তেলি কাটা লাগবে 2 ইঞ্চি 250 গ্রাম। তারপরে তেলি কাটা লাগবে 1.5 ইঞ্চি 250 গ্রাম। অ্যাঙ্গেল কানি, অর্থাৎ অ্যাঙ্গেল কানিটাও আমি আপনাদের দেখাই, বুঝবেন না অ্যাঙ্গেল কানি কাকে বলে। আমি আপনাদের প্র্যাকটিক্যাল দেখাই সমস্ত কিছু। এটা তো কাটানো আছে, এগুলো অ্যাঙ্গেল কানি, অর্থাৎ এই যে এই বোর্ডের এই সাইডগুলো মারার জন্য, এই এই পার্টিশনকে ধরার জন্য যে এই যে এইভাবে যে কানি দেয়া, এইটাকে এই যে এই জিনিসটা লম্বা লম্বা থাকে, এইটা লাগবে আপনার 1.5 ইঞ্চি লাগবে, 1.5 ইঞ্চি লাগবে। এই কানি এই কবজাটা 1.5 ইঞ্চি লাগবে। এইগুলা আপনার যেগুলা বললাম এগুলা মিস্ত্রির কাজে লাগবে। বোর্ড থেকে যে আমি যে লিস্টটা আমি দেখালাম, এগুলা একটা মিস্ত্রিকে দিয়ে যে আমি এগুলো লাগাবো করাবো, এগুলো লাগবে। এইবার ইলেকট্রনিক যেগুলো লাগবে, তার লাগবে, হোল্ডার লাগবে। আপনি ওইটার মধ্যে আমি যেমন 6টা বাল্ব সেট করব, 2টা ফ্যান সেট করব, একটা কন্ট্রোলার লাগবে। XM18 আপনারা কন্ট্রোলার দিতে পারেন, আরো কন্ট্রোলার আছে যেগুলো, তবে XM18টাই আমি করি, এটা আমার কাছে ভালো মনে হয়। তারপরে আপনার হিউমিডিফায়ার লাগবে, অ্যাডাপ্টার সহ লাগবে, এবং অটো পানি লেভেল টানার জন্য অটো পানি লেভেল পাম্প লাগবে। আর তার সরঞ্জাম ইলেকট্রনিকের এসি ফ্যান লাগবে 2টা, যেহেতু যখন ভিতরে গরম পর্যাপ্ত যখন হয়ে যাবে, এই ওভার হিটটা বের করার জন্য যে এসি ফ্যানটা লাগে, 2টা এসি ফ্যান লাগবে। তারপর এই তো এগুলাই লাগবে। হ্যাঁ, এগুলো আপনার ইলেকট্রনিকের জিনিস। তো এই যে আমি যে 5 ফিট লম্বা, 5.5 ফিট, 4.5 ফিট, এই যে একটা হ্যাসার ইনকিউবেটর আমি তৈরি করব আজকেই অথবা কালকে, এগুলো নিয়ে আসবো, পরশুদিন থেকে ইনশাল্লাহ কাজ শুরু করব আমি। এই মাপটা আপনাদের দিলাম। তারপরে এর মধ্যে আরো কিছু লাগবে না। আপনাদের ইনকিউবেটর ছোট বড় হলে এই যে যন্ত্রাংশগুলো বললাম, এগুলো আপনাদের কম লাগবে, সেই অনুপাতে লাগবে। এগুলাই খুব আহামরি জিনিস লাগে তা লাগে না। আরো যে গুরুত্বপূর্ণ যে জিনিসটা, সেটা হচ্ছে ফর্ম লাগবে, ফয়েল পেপার লাগবে, যেগুলো দেখাই। আসেন, এই যে এই শোলা এটা লাগবে। এটা যদি না দেন, হিট কিন্তু ধরে রাখবে না। আপনি শুধু কাঠের উপরে যে এগুলো করবেন না, হিট ধরে থাকবে না। কিন্তু কারেন্ট চলে গেলে এইগুলা যখন দেবেন, তখন এগুলাতে কিন্তু অনেকক্ষণ ধরে 5-7 ঘন্টা ধরে এর মধ্যে তাপ ধরে রাখার ক্ষমতা রাখে। এর উপরে ফয়েল পেপার, এই যে যেটাকে বলে এই ফয়েল পেপার লাগবে, এই ফয়েল পেপার, এই ফয়েল পেপার। তো এই সরঞ্জাম, তাছাড়া আর না। ওই যে দেখতে পাচ্ছেন এই যে বাল্ব হোল্ডার, তারপরে এসি ফ্যান, হ্যাঁ, তারপরে এই যে আপনার কন্ট্রোলার, এগুলাই লাগবে আপনার একটা ইনকিউবেটর তৈরি করার জন্য। সেটা হ্যাসার করেন না সেটার করেন। আরেকটা জিনিস, আমি হ্যাসারের মাপ বললাম, এটা হ্যাসার তৈরি করবেন। হ্যাসার সেটার একই জিনিস। স্যাটারের জন্য এক্সট্রা যেটা লাগবে, সেটা হচ্ছে এই যে ওটা মনে করেন হ্যাসারের মাপ দিয়ে দিলাম। এই যে টার্নিংটা, এই যে এটা টার্নিং, এই টার্নিংটা তৈরি করে নিতে হবে। এই টার্নিং করলে এটা স্যাটার হয়ে গেল। অর্থাৎ ভিতরে যদি এই টার্নিংটা ঢোকান, তাহলে স্যাটার হয়ে যাবে। টার্নিংটা বের করলে ওটা হ্যাসার হয়ে গেল। এইটাই মাপ। এই টার্নিংটা যদি তৈরি করেন, তাহলে স্যাটার, টার্নিং বের করলে হ্যাসার। এই হচ্ছে স্যাটার আর হ্যাসার, এই হচ্ছে ঘটনা। পরবর্তীতে আমি যতটুকু যা জানি সেগুলো আপনাদের জানানো, বলার চেষ্টা করি। এর মধ্যে অনেক ভুল হয়, আমি এখন শেখার মধ্যে আছি, শিখতেছি। আমি অনেক ওস্তাদের কাছে ফোন দিয়ে জানি শুনি, এগুলো নিজের ক্যাপাসিটি, নিজের দক্ষতায় এবং ইচ্ছায়, আমার আগ্রহতে একটা জিনিস আমি জানি, তারপরে জানার চেষ্টা করি। আপনারাও এরকম, আমি যে বললাম এই বলাতে আপনাদের করতে হবে তা নয়। আপনাদের খেয়াল রাখতে হবে, আমার কথার মধ্যেও 10টা কথার মধ্যে একটা কথা তো আপনার কাজে লাগবে। আরেকটা ভাইয়ের কাছ থেকে একটা কথা নেন, এভাবে আস্তে আস্তে আপনি শিখতে পারবেন, জানতে পারবেন। আর আপনার আগ্রহ যখন থাকবে, একটা খামার করতে হলে হুট করে কখনো এরম ডিসিশন নেবেন না। কোয়েল পাখি নিলেন সবে মাত্র, ইনকিউবেটরও নিলেন, এইভাবে যখন করতে যাবেন একবারে, তখন সব হারাই ফেলবেন। কত বছর পরে আমি এসব ডিসিশন নিচ্ছি জানেন? অনেক বছর পরে, তাও আস্তে আস্তে। আমার যে ইনকিউবেটরের ক্যাপাসিটি, 10 ভাগের 1 ভাগ পাখিও আমি, মানে 9 ভাগই দিতে পারি না।
তারপরেও আমি আগ্রহ করে অত বড় তৈরি করি না। আস্তে, আস্তে করতেছি। আপনারাও আস্তে, আস্তে করবেন এবং শিখার চেষ্টা করবেন। ১ টা থেকে ২ টা, ২ টা থেকে ৩ টা কিন্তু স্লো মোশন এ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু